একটা মান নির্ণয় অঙ্ক চলে এসছে। যদি ভালো করে খেয়াল করো এখানে ব্র্যাকেটের কাজটা আগে হবে, সেক্ষেত্রে তোমার 12 লসাগু হচ্ছে। আর এখানে দেখো 3 3 9 মাইনাস এখানে তোমার 4 হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কত হচ্ছে 5/12। যদি ভালো করে খেয়াল করো এখানে 1/6 আছে, 1/6 ভাজিত এইটা, মানে তোমার 1/6 এইটা পুরোপুরি উল্টে যাবে, মানে ওপরে তোমার চলে যাচ্ছে 12, নিচে চলে আসছে তোমার 5। যদি তুমি কাটাকাটি করো সেক্ষেত্রে 6 দুগুণে 12, মানে এখানে 2-এর 5 পড়ে থাকছে। আচ্ছা এবার যদি প্রথমের দিকে সলভ করো সেক্ষেত্রে 1 ভাগের চিহ্ন যেমন আছে তেমন থাকলো, সেকেন্ড ব্র্যাকেট যেমন আছে তেমন থাকলো। এখানে দেখো 1/2 আসছে প্লাস 1/3 আসছে, আর তারপরে কি চলে আসছে এখানে দেখো 2/5 চলে আসছে, মানে প্লাস 2/5। যদি এটাকে আমি সলভ করি সেক্ষেত্রে লসাগু কত হচ্ছে তোমার, এখানে দেখো 3 5 15, 15 দুগুণে 30, 30 এখানে লসাগু হয়ে যাচ্ছে। আচ্ছা প্রথমে কত হচ্ছে এখানে 15, মাঝখানে হয়ে যাচ্ছে তোমার 3 10 30, 10। আচ্ছা এখানে প্লাস আছে, তারপরে এখানে 5 6 30, মানে 6 পড়ে থাকছে, 6 দুগুণে 12 হয়ে যাচ্ছে। আচ্ছা ওপরেগুলোকে যোগ করলে কত হয়ে যাচ্ছে তোমার 37, আর নিচে তোমার চলে আসছে কত 30। যদি ভালো করে খেয়াল করো এখানে 1 ভাজিত আছে, মানে এটা উল্টে যাবে, ওপরে তোমার 30 চলে যাচ্ছে আর নিচে চলে আসছে তোমার 37। এটা কোথায় আছে দেখো অপশান ডিতে আছে, অপশান ডি এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, একটা মান নির্ণয়ের অঙ্ক চলে এসছে। যদি ভালো করে খেয়াল করো এখানে ব্র্যাকেটের কাজটা আগে হবে, সেক্ষেত্রে লাস্টে 6, তার আগে 9। আচ্ছা এখানে দেখো 3 11 33, মানে 11 হয়ে যাচ্ছে। এখানে প্লাস 9 দুগুণে 18 মাইনাস 7, সেক্ষেত্রে 18 থেকে 7 বাদ দিলে কত হয়ে যাচ্ছে 11 হয়ে যাচ্ছে, আর 11 11 22 হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে দেখো ডিভাইড বাই 11, মানে যদি তুমি এটাকে ভাগ করো 11 দিয়ে সেক্ষেত্রে পড়ে থাকছে তোমার 2, বুঝতে পারছো? মানে আলটিমেটলি এটা গোটাটা ভাঙলে কত বেরোচ্ছে 2 বেরোচ্ছে, ঠিক আছে? আচ্ছা এবার পুরোপুরি প্রথম থেকে সলভ করো। আচ্ছা এখানে এইটাকে কেটে দাও, যদি তুমি 2 দিয়ে ভাগ করো এটাকে 94কে কত হয়ে যাচ্ছে 4 দুগুণে 8, 7 দুগুণে 14। প্রথম থেকে সলভ করছি, এখানে দেখো 7 আর 5 দুটোকে যোগ করলে কত হচ্ছে 12 হয়ে যাচ্ছে, মাইনাস 2, এখানে দেখো ইনটু আছে 2 গুণিত 96। আচ্ছা এখানে মাইনাস 47, আর এখানে তোমার যোগ চলে আসছে কত 2, বুঝতে পারছো? এটা পুরোটাকে সলভ করার পর 2 চলে আসছে, সেক্ষেত্রে এটাকে গুণ করলে কত হবে, এখানে তোমার লাস্টে 6 দুগুণে 12, 2 হাতে থাকলো 1, আর এখানে 9 দুগুণে 18, আর আগে 19, মানে 192। আর এখানে তোমার 12 চলে আসছে আগে, 12 মাইনাস 192 মাইনাস 47 প্লাস হয়ে যাচ্ছে তোমার 2। এটাকে সলভ করলে কত চলে আসছে ভালো করে খেয়াল করো, এখানে তোমার 45 হয়ে যাচ্ছে, আর এখানে তোমার 180 হয়ে যাচ্ছে। 45 আর 180 যোগ করলে কত হয়ে যাচ্ছে 45, আর 180 যোগ করলে হয়ে যাচ্ছে তোমার লাস্টে 5, এখানে তোমার 2, আর এখানে 2, 225 মাইনাস 225 কারেক্ট অ্যান্সার হচ্ছে। এখানে দেখো অপশান ডি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, সাইন 15 ডিগ্রির মান হলো। যদি বোঝার চেষ্টা করো এই 15 ডিগ্রিকে আমি কীভাবে লিখতে পারি, সাইন এটাকে আমি এরমভাবে লিখতে পারি 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এরমভাবে লিখতে পারি। তুমি এটাকে আর কীভাবে লিখতে পারো, সাইন 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তুমি যেভাবে খুশি বার করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা আমি ধরো এইটা ধরে করছি, সেক্ষেত্রে সাইন এ মাইনাস বির ফর্মুলা লাগবে। সাইন এ মাইনাস বির ফর্মুলাটা কি, সাইন এ মাইনাস বির ফর্মুলা হয়ে যাচ্ছে সাইন এ কস বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। সেক্ষেত্রে এই ফর্মুলা আমি পুট করব, এখানে কি হয়ে যাচ্ছে সাইন 60 ডিগ্রি কস 45 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি সাইন 45 ডিগ্রি। যদি বোঝার চেষ্টা করো সাইন 60 ডিগ্রির মান হয়ে যাচ্ছে √3/2, কস 45-এর মান হয়ে যাচ্ছে 1/√2, 1/√2 মাইনাস কস 60 ডিগ্রির মান কত হয়ে যাচ্ছে হাফ, আর এখানে সাইন 45 ডিগ্রির মান হয়ে যাচ্ছে 1/√2। এখানে খেয়াল করলে দেখতে পাবে নিচে 2√2 লসাগু হয়ে যাচ্ছে, 2√2 লসাগু হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ওপরে তোমার চলে আসছে √3 আর মাইনাস 1, ওপরে তোমার চলে আসছে √3 মাইনাস 1, আর নিচে চলে আসছে 2√2। এটা কোথায় আছে দেখো, সেটা তোমার অ্যান্সার হয়ে যাবে। এটা দেখো অপশান এতে আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন,
এখানে একটা মান নির্ণয় করতে দিয়েছে। যদি ভালো করে খেয়াল করো, এখানে রুটের মধ্যে চলে আসছে 36.1 আর নিচে চলে আসছে 102.4। এই যদি আমি পয়েন্টটাকে তুলে দিই দুই জায়গা থেকে, কোনো অসুবিধা নেই। আর ওপরে তোমার কী হয়ে যাচ্ছে, এটা 19 স্কোয়ার, আর নিচে তোমার চলে আসছে কত, এটা 32 স্কোয়ার। এটাকে রুট করা আছে, সেক্ষেত্রে 19/32। এটা তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এটা কোথায় আছে দেখো, অপশান বিতে আছে, অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, কোনো মূলধনের উপর বার্ষিক 10% হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 50 টাকা। মূলধনটি হলো, আমি মূলধনটা ধরে নেব 100 টাকা। সেক্ষেত্রে এটা সরল সুদে যদি ফেলা হয়, এটাকে যদি সরল সুদ ফেলা হয়, প্রথম বছর হবে এটা 10 টাকা, দ্বিতীয় বছর কত হবে, আরও 10 টাকা, মানে তোমার 2 বছরের সুদ হয়ে যাচ্ছে তোমার 20 টাকা। যদি আমি এটাকে চক্রবৃদ্ধি সুদের মধ্যে ফেলি, সেক্ষেত্রে প্রথম বছর সুদ হয়ে যাচ্ছে তোমার 10 টাকা, আর দ্বিতীয় বছর যদি সুদের কথা বলা হয়, সেক্ষেত্রে আবার দেবে তোমার 10 টাকা, কিন্তু এই 10 টাকার ওপরও ইন্টারেস্ট আসবে। 10 টাকা 10% কত হবে, 1 টাকা। সেক্ষেত্রে তোমার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হয়ে যাচ্ছে, এই 3টাকে যোগ করতে হবে, সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে, 21 টাকা। এখানে সরল সুদ হয়ে যাচ্ছে তোমার 20 টাকা, আর এখানে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 21 টাকা। এদের ডিফারেন্স কত, 1 টাকার ডিফারেন্স। আর এখানে অন্তর কত বলে দিয়েছে, 50 টাকা। একের ভ্যালু বলে দিয়েছে এখানে 50, আর আমাকে জিজ্ঞাসা করেছে মূলধনটা কত, 100-র ভ্যালু কত সেটা আমাকে জিজ্ঞাসা করেছে। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে গুণ করে দেব, 5,000 টাকা কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার হচ্ছে। এই অঙ্কটা করার জন্য একটা ফর্মুলাও আছে। ফর্মুলাটা কি, প্রিন্সিপাল ইজ ইকুয়াল টু ডিফারেন্স অফ ইন্টারেস্ট, কত টাকা ডিফারেন্স হচ্ছে ইন্টারেস্টে সেটা, ইনটু 100 ডিভাইড বাই আর এর স্কোয়ার। এখানে জাস্ট ভ্যালু পুট করতে হবে, তোমাদের অ্যান্সার চলে আসবে। সেক্ষেত্রে কত টাকা ডিফারেন্স আছে ইন্টারেস্টের, 50 টাকা ডিফারেন্স আছে, তাহলে 50 ইন্টু 100 ডিভাইড বাই আর, আর কি হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, এখানে 10, 100/10, তারপর আরেকটা চলে আসছে 100/10, কারণ কি এখানে স্কোয়ার আছে। যদি তুমি কাটাকাটি করো, নিচের দুখানা শূন্য আর উপরের দুখানা শূন্য কেটে যাচ্ছে, তাহলে তোমার কত পড়ে থাকছে, 5,000। এটা তোমার ডাইরেক্ট চলে আসছে। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। তুমি যেভাবে খুশি করতে পারো, ফর্মুলাটা সবসময় মনে থাকে না তো, ওই জন্য আমি এটা এরকমভাবে করালাম। পরবর্তী প্রশ্ন, যদি একটি ঘরের পরিমাপ এত 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 হয়, তবে এত মিটার এত মিটার এত মিটার সাইজের কতগুলো আয়তঘন এই একই ঘরের মধ্যে রাখা যাবে। তাহলে কি করবে, ওপরে হয়ে যাচ্ছে তোমার 2 গুণিত 3 গুণিত 4, আর নিচে তোমার চলে আসছে 1/2 গুণিত 1/3 গুণিত 1/4। সেক্ষেত্রে এই নিচেরগুলো কী হবে, ওপরে চলে যাবে। তাহলে কত হয়ে যাচ্ছে, 2 স্কোয়ার, তারপর 3 স্কোয়ার, আর হয়ে যাচ্ছে তোমার 4 স্কোয়ার। সেক্ষেত্রে 4, এখানে 9, 16। আচ্ছা, এখানে যদি গুণ করা হয়, সেক্ষেত্রে 4 লং 36, 36কে যদি তুমি 16 দিয়ে গুণ করো, সেক্ষেত্রে 6 16 96 6, হাতে থাকলো তোমার 9। আর সেখানে 3 16 48 আর 9 কত হয়ে যাচ্ছে তোমার 57। এখানে দেখো অপশান সি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, একটি বহুভুজের বহিক কোণের সমষ্টি হলো, বহুভুজের বহিক কোণের সমষ্টি কত হয়ে যায়, 360 ডিগ্রি। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, পাই ডায়াগ্রামে বিভিন্ন ফ্যাকাল্টিতে ভর্তি হওয়া স্টুডেন্টদের দেখানো হয়েছে। মোট স্টুডেন্টদের কত ভাগ আর্টস ফ্যাকাল্টিতে ভর্তি হয়েছে। যদি বোঝার চেষ্টা করো, এখানে আমাকে সব কটাকে যোগ করতে হবে। যেমন এখানে 300, 450, 650, 1000, 1200, সব কটাকে যোগ করলে কত আসছে দেখো, 450 আর এখানে 450 মানে 1100। এখানে তোমার 300 হয়ে যাচ্ছে 1400, 1400 আর 200 তোমার হয়ে যাচ্ছে 1600, 2600, আর এখানে তোমার হয়ে যাচ্ছে 3600। টোটাল 3600 স্টুডেন্ট আছে, তার মধ্যে আর্টস নিয়েছে কত, 1200। তাহলে ওপরে তোমার চলে আসছে 1200। এইটাকে সলভ করে নাও, তোমাদের অ্যান্সার চলে আসবে। এখানে দেখো দুটো শূন্য কেটে যাচ্ছে, আর এখানে 3 12 36। এখানে তোমার 1/3 ভাগ হয়ে যাচ্ছে আর্টস। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, সংখ্যা রেখার উপর কোনটি 6-5কে নির্দেশ করে। যদি বোঝার চেষ্টা করো,
ছয়ের 5কে যদি আমি পয়েন্টে করি 6 5, যদি আমি 5 দিয়ে ভাগ করি 5 একে 5, পড়ে থাকছে 1, পয়েন্টের জন্য চলে আসছে 0, 5 দুগুণে 10, সেক্ষেত্রে 1.2, 1.2 কোথায় আছে? 1 থেকে 2 এর মধ্যে আছে। এখানে দেখো 1 থেকে 2 এর মধ্যে দুটো আছে, আর আছে আর ডব্লু আছে। এখানে 1.2 কী হবে? আর হবে, বুঝতে পারছো? 1 2, এখানে তোমার আর কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, টেবিলে 90টি উদ্ভিদের উচ্চতা দেখানো হয়েছে। 61 সেন্টিমিটার বা তার বেশি উচ্চতার কিন্তু 70 সেন্টিমিটার নয় এমন উদ্ভিদের সংখ্যা হলো। যদি বোঝার চেষ্টা করো, এখানে হাইটটা কত দেওয়া আছে? বলেছে 61 সেন্টিমিটার কিংবা তার বেশি কিন্তু 70 সেন্টিমিটার নয় এমন উদ্ভিদের সংখ্যা কত? তাহলে 61, 62, 64 আর 65, এখানে এই সংখ্যাগুলোকে যোগ করতে হবে। কতগুলো প্ল্যান্ট আছে? এখানে তোমার বেসিক্যালি 25 আছে, 14 আছে, 9 আছে আর 12 আছে। এই চারটেকে আমাকে যোগ করতে হচ্ছে। তাহলে 25 আর 14 যোগ করলে হয়ে যাচ্ছে তোমার 39, 39 আর তোমার 9 হয়ে যাচ্ছে কত? এখানে 48, 48 আর এখানে তোমার 2 50, 50 আর 10 কত যাচ্ছে? 60। এখানে দেখো অপশান বিতে আছে, অপশান বি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, এক সপ্তাহে একটি দোকান থেকে বাল্ব বিক্রি দেখানো হয়েছে। কোন দিনের বিক্রি সারা সপ্তাহের গড় বিক্রির প্রায় নিকটবর্তী? যদি বোঝার চেষ্টা করো, এখানে সবকটাকে আমাকে গড় করতে হবে। 225 প্লাস 100, 325। আচ্ছা, 325 আর 50 কত হয়ে যাচ্ছে তোমার? 375, 475, 575, 675, 675 আর এই পারে দেখো 75 আর 90, দুটোকে যোগ করলে কত যাচ্ছে? 165। তাহলে এটাকে যোগ করলে কত যাচ্ছে? লাস্টে 10-এর 0, হাতে থাকলো 1, 7 দুগুণে 14, 4, হাতে থাকলো 1, 8। এই 8কে মানে এবার এটাকে কি করতে হবে? আমাকে কত দিয়ে ভাগ করতে হবে? 6 দিয়ে ভাগ করতে হবে। এটাকে বেসিক্যালি কত দিয়ে ভাগ করতে হবে? 6 দিয়ে ভাগ করতে হবে। যদি ভাগ করি সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে তোমার? এটাকে 6 দিয়ে ভাগ করতে হবে। যদি 6 দিয়ে কাটো সেক্ষেত্রে কী হচ্ছে? 6 একে 6 আর 4 6 24, আর একটা শূন্য চলে আসছে, 140। যদি ভালো করে খেয়াল করো, 140 বেসিক্যালি এই 150 নিকটবর্তী, সেক্ষেত্রে এটা বুধবার হয়ে যাবে। এখানে ওয়েডনেসডে, অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে।